এর মধ্যে আছে একটু সেদ্ধ ছোলা, কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এই ছোলাটা আর একটুখানি আছে শসা, মানে 1 পিস শসা আছে। তো সেটা নিয়ে যাব শিল্পার ঘরে। এইটা দিয়ে আজকে বেশ সুন্দর একটা খাওয়া দাওয়া হবে আমাদের। হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে জানি তো। ওই যে এখানে একটু আছে ছোলা, অল্প ছোলা ভিজিয়েছিলাম, আসলে আমি একার জন্য ভিজিয়েছিলাম। আর এখানে আছে একটা পাকা শসা, শসাটা ফ্রিজে থেকে থেকে পেকে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে বিকেল 6টা। তো যাচ্ছি এখন শিল্পার ঘরে। দেখলে একটু ছোলা নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু শসা। তো ওইটা নিয়ে যাচ্ছি শিল্পার ঘরে, একটু আমাদের খাওয়া দাওয়া হবে। আর স্নিগ্ধাকে কিছুক্ষণ আগে ড্রয়িং করিয়ে গেল, ও যে ঘরে এসে একটা মেয়ে ড্রয়িং করায় ও করিয়ে গেল। তো এখন তো স্নিগ্ধার পড়তে বসবে না, আর কালকে স্নিগ্ধার আছে পরীক্ষা, মানে ক্লাস টেস্ট আছে। তো এই যে নিয়ে নিয়েছি এখানে। বাবা আমার জামার সঙ্গে ক্যারি ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে। তো এখন যাই, তাড়াতাড়ি চলে আসবো, 8টার মধ্যে চলে আসবো, এসে তারপর ওকে পড়তে বসাবো। কারণ এখন কেবল ড্রয়িং করে উঠলো, তো এই মুহূর্তে ও আর পড়তে বসবে না, ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। রাত্রে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু ওর বাবা নেই, বুঝতেই পারছো সব কিছুতে একটু ঝামেলা। তো তারপরে এসে পড়তে বসাবো। তো চলো। কি বলবে ভাই, সিচুয়েশন এত খারাপ। বাবাই তাকা, দেখ স্নিগ্ধা হাঁটা, হ্যাঁ লাফানোটা। স্নিগ্ধা তাকা বাবা। কারো ঘরে যাবো না আমরা, অত কিসের লোকের ঘরে ঘরে যাওয়া। শিল্পার ঘরে এসে আগে কেটে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সঙ্গে লেবু। আর বাড়ি থেকে যে আমি ছোলাটা এনেছিলাম, ভেজানো ছোলা, তার মধ্যে এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বেশি করে দেওয়া শসা সব কিছু দিয়ে নিচ্ছি। আর আমি না এটা আমার নিজের জন্য ভিজিয়েছিলাম, তো একেবারে অল্প ভিজিয়েছিলাম। যদি জানতাম যে সবাই মিলে খাবো, তাহলে আর একটু বেশি করে ভেজালে একটু ভালো হতো। আর এত টেস্টি হয় খেতে, আর হেলদি তো কতটা সেটা আর বলার দরকার নেই তোমাদের। ভীষণ টেস্টি হয় খেতে আর ভালো লাগে। আর এর সঙ্গে একটু আলু সেদ্ধ দিলে আলু কাবলি হয়ে যেত, সেটাও দুর্দান্ত লাগে খেতে। তো আমি একটু বেশি করে লেবু দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা একটু বেশি লোকজন হয়ে গেছি, বাচ্চাগুলো 1 চামচ করে হলেও তো খাবে। আর এর মধ্যে দিয়ে দিল নুন। এখানে কিন্তু বিট নুন দিয়েছিলাম প্রথমে, একটুখানি নর্মাল যে সাদা নুনটা সেটা দেওয়ার পরে বিট নুন দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে দেব চাট মশলা, আর মেন চাট মশলা, কিন্তু এটা না দিলে অত টেস্টি হয় না খেতে। তো আমি খুব সকালে যখন খাই, মানে সকালবেলা যখন ব্রেকফাস্টে খাই, প্রায় খাই, তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, তখন কিন্তু আমি এত মানে লেবু, চাট মশলা এগুলো দিয়ে খাই না, নর্মাল একটু বিট নুন দিয়ে খাই। আর এখন দেখো 3 জনের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে শম্পা আলু ভালো করে সেদ্ধ করে ওইটাকে মানে কি বলবো পুর বানিয়ে নিয়েছে। আর এখানে শম্পা আলুর চপ করছিল, এত টেস্টি বানায় শম্পার আলুর চপটা হয়, মানে এত টেস্টি করে ও পুরটা বানায়, একটু আদা, তারপরে জিরে গুঁড়ো অনেক কিছু দিয়ে বানায়। তারপরে আর কি দেয়, রসুন দেয়, অনেক কিছু দিয়ে বানায়, একদম দোকানে যেরকম আলুর চপ কিনতে পাওয়া যায় সেম হয়, মানে এত টেস্টি করে ও আলুর চপটা বানায়। আর সঙ্গে বেগুনিও বানায়, কিন্তু এখন বেগুনের প্রচণ্ড দাম, কারো ঘরেই বেগুন নেই, আর গরমের মধ্যে বেগুন খেতেও ভালো লাগে না, যার জন্য এই আলুর চপ এখন শম্পা বানাচ্ছে। আর আমি যেটা বানিয়েছিলাম সেই ছোলা, কি বলবো ওটা, যাই হোক যেটা তোমরা দেখলে সেটা আমরা খেয়ে নিয়েছি। আর আলুর চপ আর চা দিয়ে হবে আজকে আমাদের একটু খাওয়া দাওয়া। তারপরে শম্পা আর শিল্পা একটু রিলস বানাবে, আমিও 2-1টা বানিয়েছিলাম, আসলে অত ভালো লাগে না রিলস বানাতে আমার। তো এই হচ্ছে আমাদের বিকেলের আয়োজন। আর এখন সবাই মিলে বসে পড়েছি খেতে, বাচ্চাগুলোকে দিয়েছি, ওরা একটা করে চপ খেয়েছে, ওরা তো ওদের মতো খেলছে। শম্পা হলো, শম্পা রিলসেই ব্যস্ত, শম্পা রিলস ম্যান। ইজ গার্ল, চলো যাও রিলস ওমেন, ম্যান। পারো না ওমেন, পারো না, 4 কাল 3 কালকে একটা। স্নিগ্ধার জন্য বানিয়েছি এখানে গোলার রুটি, আর সঙ্গে এখানে গুড় আছে, যেটা বাড়ির গুড়, মানে বাড়ি থেকে আমার শাশুড়ি দিয়েছিল বানিয়ে। তো সেটা এখন স্নিগ্ধা খাবে। হয়ে গেছে হাত ধোয়া? হ্যাঁ চলো খাও, বসো নিচে, বসো নিচে বসো। সোমবার, এখন সকাল 7টা 40 বাজে। স্নিগ্ধাকে নিয়ে যাচ্ছি স্কুলে। স্কুটির ব্যাটারি খারাপ হয়ে গেছে, যার জন্য স্কুটিটা আমি অন্তত চালাতে পারি না, কারণ সবসময় কিক দিয়ে চালানো সম্ভব না, আর যেহেতু হর্নটা বাজছে না। আর ওই যে স্নিগ্ধা ওইদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে মা কখন বেরোবে। এখান থেকে যাব টোটোতে, আর আমাদের টোটোতে গেলে একটা প্রবলেম হয়, সেটা কেটে কেটে যেতে হয়, যার জন্য একটু আগে ভাগে বেরোচ্ছি যাতে লেট না হয়ে যায়। আর আজকে হচ্ছে স্নিগ্ধার পরীক্ষা, তাই তো? তো চলো যাই এখন।
সকালবেলা বাড়ি থেকে রাস্তায় বেরোলে দেখবে মনটা ভালো হয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত স্কুলের কালারিং ইউনিফর্ম পরে ওরা স্কুলে যায়। কিছু কিছু বাচ্চাকে তো দেখি বাইকের মধ্যে না হলে সাইকেলের মধ্যে ঘুমিয়েও পড়ে, মানে বাচ্চাগুলোর কত কষ্ট ভাবো। কিন্তু স্নিগ্ধার ওই জিনিসটা নেই, ও যখনই ঘুম থেকে উঠে অ্যাক্টিভ হয়ে যায়, মানে দুষ্টু বাচ্চাগুলো কিন্তু এরকমই হয়, ঘুম থেকে উঠলো বাস শুরু হয়ে গেল ওদের দুষ্টুমি। আর দেখো বাড়িতে চলে এসেছি, এখন ওই 10:30, হ্যাঁ 11:15টার মতো বাজে। তো স্কুল থেকে এসে যেটা করি প্রত্যেক দিনেরই যেটা থাকে, আমার যে জামা কাপড়গুলো থাকে, স্নিগ্ধার ইউনিফর্মটা থাকে, সকালের যে জামা কাপড়গুলো ও ছেড়ে যায়, মানে রাত্রেবেলা যেগুলো পরে থাকে সব আগে আমি কেচে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এখন ওয়েদারের কোনো বিশ্বাস নেই, কোনো রকমের বৃষ্টি হয় না, ঝিপঝিপ করে একটুখানি বৃষ্টি হয়, কিন্তু ওই যে জামা কাপড় শুকায় না। তো সকালের বাসি নাইটিগুলো কেচে দিয়ে তবে আমি বাড়ি থেকে বের হই। যেগুলো শুকিয়েও গেছে দেখো আমি তুলে রেখে দিলাম। আর এখানে এখন যেগুলো স্কুল থেকে পরে আসি বা স্নিগ্ধা যেগুলো ইউনিফর্ম থাকে সব কিছু আগে কেচে দিলাম। আর ওই দেখো পেছন দিকে, পেছনে না ঠিক আমার ব্যালকানির নিচেই শম্পার ব্যালকানিটা, ও জামা কাপড় মেলতে এসছে। মানে এই সময়টাতে সবার ঘরে ঘরে কাজে ভর্তি থাকে। কিছুক্ষণ আগে স্কুল থেকে বাড়ি ফিরলাম, আর এখন ওই 12টার মতো বাজে। এসে আগে জামা কাপড়গুলো কেচে দিয়ে এক কাপ চা বসিয়েছি, চাটা খাই, খেয়ে রান্নাবান্না করব। অর্ধেকের মতো করে গেছিলাম, ডাল সিদ্ধ করে গেছিলাম, ফোড়ন দেবো এখন। আর আলু পটলের রসা করব, ভাত করব, হয়ে যাবে তাড়াতাড়ি। স্নিগ্ধার বাবা লেট হবে আসতে। প্রথমে তো বলেছিল তুমি স্নিগ্ধাকে স্কুলে রেখে আসো, আমি নিয়ে আসবো, কিন্তু তারপরে বলছি যে না লেট হবে, আমি যেতে পারবো না। তো এখন এক কাপ চা খাই। চা না আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু চা খাওয়া ছেড়ে দিয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, যার জন্য আবার চা খাওয়া শুরু করেছি। কারণ চা খাওয়া ছেড়ে দিয়ে যদি অসুস্থ হয়ে যায় তার থেকে ভালো আমি চা খাই, চা খেয়ে সুস্থ থাকি। তো 1 মাস যা কষ্ট করে কেটেছে আমার সেটা একমাত্র আমি জানি। আর স্নিগ্ধাকে জামা প্যান্ট সব খুলিয়ে দিয়েছি, কিন্তু স্নিগ্ধা যেটা করছে আমার ওড়না পরে ঘুরে বেড়াচ্ছে। এই বছর আমি এত আলু পটলের রসা খাচ্ছি, তোমাদের দেখাতেও লজ্জা লাগছে আর কাউকে বলতেও লজ্জা লাগছে, মানে এত আমার আলু পটলের রসাটা এবার ভালো লাগছে। তো আবার সেমভাবে আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবো ভেবেছিলাম, তো তার জন্য আলু পটলের রসা, একটু ডাল আর একটু বেগুনি বানাবো, সরি বেগুনি না, কুমড়োর চপ বানাবো ভেবেছিলাম। কিন্তু তারপরে একটু পেঁয়াজিও ভুল করে আমি করে দিয়েছিলাম। তো এখানে আলু আর পটলগুলো সুন্দর করে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে যেভাবে তোমরা করো আমিও সেমভাবেই করি। এর মধ্যে একটু পনির দিলেও ভালো হতো, কিন্তু ওই যে আমার কাছে ছিল না, আর কে আর যায় বাজারে। কিন্তু এই বছরটা আমি এত আলু পটলের রসা খেয়েছি না, মানে লোককে বলতেও লজ্জা লাগে, যে শোনে সেই হাসে, আবার আলু পটলের রসা করেছি, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, যে জিনিসটা খেতে ভালো লাগে দেখবে সেই জিনিসটা রান্না করতেও ভালো লাগে। তো একটুখানি চিনি দিলাম, দিয়ে এবার সুন্দর করে সেদ্ধ করে নামিয়ে নেব। তারপরে করব হচ্ছে কুমড়োর চপ, আর সঙ্গে ভুল করে আমি পেঁয়াজি বানিয়ে ফেলেছিলাম, মানে আমার এতটুকু মাথায় ছিল না। আর এই আলু পটলের রসার মধ্যে না একটুখানি তেল বেশি দিলে খেতে বেশি ভালো হয়, মানে ওই শুকনো শুকনো আলু পটলের রসা একেবারে ভালো লাগে না, একটু তেল মশলা দিয়ে করলে টেস্টি হয় খেতে। তো এখানে কুমড়োর চপ করব বলেছিলাম, কিন্তু 3 পিসের মতো বেরোলো, মানে একদম অল্প একটু কুমড়ো ছিল। যেহেতু এই কুমড়োটা আমি স্নিগ্ধার খিচুড়িতে দিই, তো ওর খিচুড়িতে দেওয়ার পরে না শেষ হয়ে গেছিলো, আবার নিয়ে আসতে হবে। মানে কুমড়ো সেভাবে বাড়িতে খুব একটা খাই না আমরা, কিন্তু স্নিগ্ধার জন্য কন্টিনিউ আমার ফ্রিজে রাখাই থাকে কুমড়ো, যেহেতু ওর খিচুড়ির মধ্যে একটু মিষ্টি আলু, তারপরে একটু কুমড়ো, একটু গাজর সব কিছু দিই। তো যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আর কি বলবো, এখানে স্নিগ্ধার পাপার সঙ্গে কথা বলছিলাম, যার জন্য ভিডিওটা মিউট করে দিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।